গুলিবিদ্ধ ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। চিকিৎসকদের গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড জানিয়েছে তার অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক এবং মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে রয়েছে। তাকে বাঁচিয়ে রাখতে বর্তমানে লাইফ সাপোর্টের সহায়তা নেওয়া হয়েছে। হাদির চিকিৎসায় যুক্ত এই চিকিৎসক জানান, হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কের ব্যাপক পানি জমা অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্তের জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সবশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে। বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে হাদির শ্বাস প্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক আছে। তবে চিকিৎসকদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো মস্তিষ্ক। ব্রেন স্টেম ইনজুরি এখনও গুরুতর অবস্থায় রয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো যে দিক দিয়ে অপারেশন করা হয়েছিল তার বিপরীত পাশ দিয়ে মস্তিষ্ক সামান্য বাইরের দিকে চাপ দিচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে পাঠানো প্রসঙ্গে চিকিৎসক বলেন, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানান, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে। বিদেশে কোনো হসপিটাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণ করলে তবেই বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে। তিনি আরও বলেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নেওয়া হবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কিনা সেটি বড় প্রশ্ন হিসেবে রয়ে গেছে।